টেগার্ড গিয়ে মতিলাল রায়ের বাড়ি রেড করেন, কিন্তু ফরাসি পুলিশ মতিলাল রায়কে আগে থেকে খবর দিয়ে দেয়। এবং যখন টেগার্ড রেড করছিল, সেই রেড করার সময় ওকে টেগার্ডকে বলল যে তুমি যে রেড করতে এসেছো, তুমি কিন্তু অ্যারেস্ট করতে পারবে না, কারণ ও ফ্রেঞ্চ ডোমিনিয়নে আছে, তোমাকে পারমিশন নিয়ে করতে হবে। টেগার্ড বলল ঠিক আছে, আমি ওকে অ্যারেস্ট করব না, কিন্তু আমাকে এই জায়গাগুলো দেখতে হবে। এবার টেগার্ড সেই ম্যাপ ধরে মতিলাল রায়ের ঘরে গেলেন এবং ঘরে গিয়ে দেখলেন কিছু নেই, সব কিছুই সরিয়ে ফেলা হয়েছে। এটা কিন্তু 1916 সালের ঘটনা, এটা আমি আলিপুর বোমা মামলার কথা বলছি না, তার অনেক পরে, অনেক পরে। এইবার দেখুন ওখানে গিয়ে ঘরে ঢুকলেন, ঘরে ফাঁকা। মতিলাল রায় বললেন কিছু তো নেই। টেগার্ড তো আফটার অল সে চার্লস টেগার্ড, সে ইন্টেলিজেন্সের অফিসার, যথেষ্ট কৃতি পুলিশ অফিসার। সে হঠাৎ পকেট থেকে একটা স্ক্যালপেল বার করলো, স্ক্যালপেল বার করে দেওয়ালে একটু মাটি খুঁড়ে নিল। মাটিটা খুঁড়ে বলল দেখছো এই মাটিটা পুরো হলুদ, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। এই ঘরে বসেই বোমা টেস্ট হয়েছে এবং বোমা বানানো হয়েছে। বসন্ত যে বোমা মহিলা সেজে দিল্লিতে হার্ডিজের ওপর ছুঁড়েছিল, এই ঘরে বসে তা বানানো হয়েছে। মতিলাল হাসতে হাসতে বলেছিল তোমাকে আমি যদি অ্যারেস্ট করতে কোনোদিন না পারি, আমি তাহলে বিয়ে করব না। পরবর্তী সময় মতিলালের সঙ্গে তার দেখা হয়, তখন গান্ধীজি সঙ্গে ছিলেন, ওই বাড়িতেই গান্ধীজি গিয়েছিলেন। তখন টেগার্ড পুলিশ কমিশনার যে গান্ধীজি আছে, আর তোমাকে আমি অ্যারেস্ট করতে পারবো না কেন জানো, আমি বিয়ে করে ফেলেছি।